সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেন বেঞ্চ এই আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে 28 অগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে 29 অগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন এবং মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া, যে কারণে কোর্ট বলল যে এজাহারের সাথে তো এদের কোনো সম্পর্ক, এটা কি নষ্ট করছে, কি বিনষ্ট করছে। তো সরকার সেইভাবে যেটা বলছে কোর্ট সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। যে আদালতের প্রতি তার আস্থা নেই, সে আদালত কিন্তু তাকে আজকে বেল দিয়েছেন। আমরা সর্বোচ্চ অপোজ করেছি, আইনের যে বিষয়গুলো আছে খুঁটিনাটি তার সর্বোচ্চ সাজা আদালতকে বুঝাইছি, আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং উনি যে ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য, সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি, আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব।